নয়। কে কে আমার জাদুতে বাধা দিল? কার এত বড় সাহস? উঠোনের ঠিক মাঝখানে ধীরে ধীরে একটি বিশাল অবয়ব তৈরি হতে শুরু করে। এটি কোনো মানুষ বা প্রাণী নয়, একটি বিশাল আকারের সম্পূর্ণ নীল আলোয় তৈরি গরুর আধা স্বচ্ছ অবয়ব। এর চোখ দুটো থেকে তীব্র সাদা আলো ঠিকরে বেরোচ্ছে। হারিয়ে যাওয়া সমস্ত নিরীহ গরুর মিলিত আত্মার রূপ গরু। তার মধ্যে কোনো হিংস্রতা নেই, আছে এক অদ্ভুত ঐশ্বরিক তেজ। তোরা, তোদের তো আমি খেয়ে হজম করে ফেলেছি। তোরা আবার কোথা থেকে এলি? ভেবেছি সেই সামান্য মায়াবী রূপ ধরে আমাকে ভয় দেখাবি? আমি হলাম এই জঙ্গলের ডাইনি। আমার শক্তির কাছে তোরা তুচ্ছ। গর্ভূত কোনো কথা বলে না, সে শুধু তার বিশাল আলোকিত মাথাটা নিচু করে ডাইনির দিকে এক পা এগিয়ে আসে। ডাইনি তার দুই হাত ঘষে একটা বিশাল কালো আগুনের গোলা তৈরি করে এবং প্রচন্ড আক্রোশে সেটি গর্ভূতের দিকে ছুঁড়ে মারে। পুরে ছাই হয়ে যা, তোদের অস্তিত্ব আমি চিরকালের জন্য মুছে দেব। না না না, এটা হতে পারে না। আমার জাদু এত দুর্বল হতে পারে না। তোদের এত শক্তি কোথা থেকে এলো? আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এই গ্রামে আসবো না। আমাকে বাঁচতে দে। গর্ভূত ধীরে ধীরে ডাইনির দিকে এগোতে থাকে। নিরীহ পশুদের নীরব কান্না আর যন্ত্রণা থেকে জন্ম নেওয়া এই পবিত্র শক্তির সামনে ডাইনির অন্ধকার জাদু একদম তুচ্ছ হয়ে যায়। ডাইনি পালানোর জন্য আবার কালো ধোঁয়ায় পরিণত হওয়ার চেষ্টা করে, কিন্তু গর্ভূতের শরীর থেকে নির্গত নীল আলো পুরো উঠোনকে এমনভাবে ঘিরে ফেলে যে ডাইনি আর পালাতে পারে না। আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এই গ্রামে আসবো না। আমাকে বাঁচতে দে। পরদিন সকাল। রাতে সেই গুমোট ভাবটা কেটে গিয়ে গ্রামের আকাশে ঝলমলে রোদ উঠেছে। বাতাস একদম পরিষ্কার। গফুর মিয়া ধর্মর করে ঘুম থেকে উঠে দেখে তার বাছুরটি ঘরের এক কোণে নিরাপদে দাঁড়িয়ে জাবর কাটছে। গফুর আনন্দে কেঁদে ফেলে। সে দৌড়ে উঠোনে এসে দেখে রাহিমা দাদি, আমিনা এবং সুমিও সেখানে এসে দাঁড়িয়েছে। সবার মুখেই এক অদ্ভুত স্বস্তির ছাপ। দাদি, ও দাদি গো, আমার বাছুরটা বেঁচে গেছে গো। কাল রাতে কেউ আসেনি। আমার মনে হচ্ছে আমাদের ওপর থেকে সমস্ত অভিশাপ কেটে গেছে গো, সমস্ত অভিশাপ কেটে গেছে। আমি তো আগেই বলেছিলাম খালা, ভগবান নিশ্চয়ই আমাদের একটা পথ দেখাবেন। দেখো, আজ আকাশটা কি সুন্দর নীল লাগছে। কালো রাতের ওই গুমট ভয়টা আজ আর একদমই নেই। সে যাই হোক, কাল রাতে আমি একটা অদ্ভুত নীল আলো দেখেছিলাম জানলার ফাঁক দিয়ে। যেই আমাদের এই বিপদের হাত থেকে বাঁচিয়ে থাকুক, তাকে যেন ঈশ্বর ভালো রাখেন। এবার নিশ্চিন্তে রাতে ঘুমোনো যাবে। সবাইকে তার কর্মের ফল ভোগ করতেই হয় রে আমেনা। পাপের কলসি পূর্ণ হলে প্রকৃতি নিজেই তার বিচার করে। নিরীহ অবলা জীবের চোখের জল কখনো বৃথা যায় না রে। চল, এবার যে যার কাজে ফিরে যাই। আজ থেকে আমাদের গ্রামে আবার নতুন করে সুখের দিন শুরু হলো। সবাই হাসি মুখে যে যার কাজে চলে যায়। নিরীহ পশুদের আত্মা এক হয়ে যে অসীম শক্তির জন্ম দিয়েছিল, তার ডাইনিকে ধ্বংস করে গ্রামটিকে রক্ষা করেছে।
প্রকৃতি প্রমাণ করেছিল যে নিষ্ঠুরতার পতন একদিন না একদিন হবেই। আর এভাবেই ছোট্ট গ্রামটিতে আবার ফিরে এসেছিল হারানো সুখ আর শান্তি।